আমার মনে হয় না যে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে। বিসিবির সাথে যখন আমি কথা বলেছি, ওনারাও বলেছেন যে ওনারা চান না যে যারা ফিক্সিং এর সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিবে। যারা ফিক্সিং এর সাথে জড়িত ছিল, শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে, সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরো বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় 850 নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারা দেশে। এর থেকে বোঝা যায় যে আমরা নারীদেরকে স্পোর্টসে আরো বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং তাদের জন্য ক্রীড়া ক্ষেত্রকে আরো বেশি নিরাপদ করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর থাকি। আমরা প্রাথমিকভাবে খুবই এটা বলা যায় যে যে আইডিয়া, সেই আইডিয়ার তুলনায় খুব ছোট পরিসরে শুরু করেছি। 8850 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা এবং এই প্রকল্প 2 বছর 6 মাস সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আপনারা হয়তো জানেন যে আমাদের বিএনসিসিতে এর থেকে আরো অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দেওয়া হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টা ইতিমধ্যে প্রচলিত আছে। তো বাংলাদেশে এই একটা নির্দিষ্ট মহল থেকে অকারণেই কিছু গুজব ছড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেই ট্রেনিং গুলো দেওয়া হবে সেটার একটা প্রদর্শনী কিন্তু আজকেই দেওয়া হবে এবং প্রথম যে 3টা প্রদর্শনী আপনারা দেখলেন, জুডো, কারাতে, তাইকোয়ান্ডো, সেটাও কিন্তু এই ট্রেনিং এর একটা অংশ। এবং শুটিং এর প্রশিক্ষণটা দেওয়া হবে মূলত থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এয়ার গান দিয়ে প্রশিক্ষণটা দেওয়া হবে। এটা আমাদের তরুণদের সক্ষমতা বৃদ্ধির জন্য। তো এই সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের একটা অংশ হিসেবেই আত্মরক্ষা প্রশিক্ষণ। আপনারা দেখেছেন যে মাঝে মধ্যেই বাংলাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের নারীদের নিরাপত্তা সংখ্যা আছে, সেই দিকটি বিবেচনায় রেখে এবং এর বাইরেও আমরা মনে করি যে পৃথিবীর যেই দেশগুলোতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টা আছে সেটা আরো অনেক অ্যাডভান্স লেভেল প্রশিক্ষণ। সামরিক প্রশিক্ষণের তুলনায় আমাদের এই প্রশিক্ষণটা আমি যদি মনে করি যে অনেক ধাপ, আসলে খুবই প্রাথমিক এবং মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। তো এর মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামনের দিনগুলোতে আমাদের যে জিও পলিটিক্যাল অবস্থান এবং যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা মনে করি যে এই ধরনের প্রশিক্ষণ আরো বড় পরিসরে করা প্রয়োজন।